এবার আমানতকারীরা এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এর আগে দুটি ব্যাংকে, অর্থাৎ একটি হচ্ছে এক্সিম ব্যাংক আর একটি ইউনিয়ন ব্যাংকে তালা ঝুলিয়েছে। সবশেষ এখন এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমানতকারীরা এসেছেন। তাদের যে এই কর্মসূচি চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকগুলোতে, বিশেষ করে 5টি ব্যাংকে তালাবদ্ধ করার সেই কর্মসূচিতে তারা এখন আগ্রাবাদের যেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটি রয়েছে সেখানে তারা এসেছে। আমরা সেটি দেখাবার চেষ্টা করছি। এখানে যেই ম্যানেজারের রুমটি রয়েছে সেখানে তারা যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে বের করে দিচ্ছেন এবং এরই মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও কিন্তু তারা পৌঁছে গিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু হয় সেই কাজটি তারা করে যাচ্ছেন। আমরা গ্রাহকরা যদি ব্যাংকে না আসি, ব্যাংক কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা গ্রাহকরাই হচ্ছে ব্যাংকের মূল চালিকা শক্তি। অর্থাৎ আমরা যদি ব্যাংকে টাকা না রাখি, টাকা যদি লেনদেন না হয়, অর্থাৎ টাকা যদি হ্যান্ড বাই হ্যান্ড রোটেশন না হয়, তাহলে অর্থনীতির চাকা কোনোদিনও সচল হবে না। সুতরাং এই অর্থনীতির উন্নয়নে আমরা একজন অংশীদার। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের এই 75 লক্ষ পরিবারের 3 কোটি পরিবারের কথা চিন্তা করে উনি একটা সুনির্দিষ্ট ছুটি, উনি বাইরে ছিলেন, বাইরের দেশের কত সুন্দর নীতিমালা উনি এখন আমাদের দেশে এগুলো প্রণয়ন করুক। আমরা গ্রাহকরা চাই এই ব্যাংক ঘুরে দাঁড়াক, আমরাও লেনদেন করব, ব্যাংক আমাদের সাথে লেনদেন করবে। আমরা কোনো হেয়ার কাট মানি না, মানবো না, আমরা স্বাভাবিক লেনদেন চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আবার একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে আপনার কোন ব্যাংকে কি পরিমাণ টাকা সেখানে আটকে আছে একটু। আমি হচ্ছি একজন জিআইবি জুবলি রোড শাখার একজন গ্রাহক, অর্থাৎ সম্মিলিত 5 ব্যাংক মিলে যে ব্যাংক গঠিত হয়েছে, আসতেছি আপনারা বের হন, আসতেছি। আমি সেই ব্যাংকেরই একজন গ্রাহক, অর্থাৎ এখানে আমরা 5 ব্যাংক। 1 মিনিট 5 ব্যাংকের উত্তর কি শুনছিলাম এখানে গ্রাহকরা বলছিলেন যে তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে হেয়ার কাট বাতিল এবং সেই দাবিতে কিন্তু চট্টগ্রামের এই যে ব্যাংকগুলোতে, বিশেষ করে 5 ব্যাংক, তার মধ্যে এখন পর্যন্ত 2টি ব্যাংকে ইতিমধ্যে তারা তালা ঝুলিয়েছেন। ইউনিয়ন ব্যাংক এবং এর আগে এক্সিম ব্যাংকে তারা ঝুলিয়েছিল এবং এই পর্যায়ে কিন্তু তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যে শাখাটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। এখানেও তারা দিয়ে দিবেন বলে তারা এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। এখানেও তারা তালা ঝুলাবেন, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া সেটি তারা যদি সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা তারা ঝুলাচ্ছেন বিভিন্ন ব্যাংকগুলোতে, 5টি ব্যাংকে। এর আগে যে নিয়মিত কার্যক্রম ছিল সেটি অনেকদিন পর্যন্ত ব্যাহত হয়েছিল। অনেকদিন ধরেই কিন্তু তারা তাদের যে আমানত, তাদের নিয়মিত যে লেনদেনের টাকাটি সেটি তারা পাচ্ছিল না। এতে ক্ষিপ্ত হয়ে যে সকল গ্রাহকরা আছেন, বিশেষ করে এই 5টি ব্যাংকে, যে 5টি ব্যাংকগুলোতে একীভূত করার কথা এবং সেই 5টি ব্যাংক কিন্তু সেই 5টি ব্যাংকের যে সকল গ্রাহকরা আছেন তারা মোটামুটি ক্ষিপ্ত হয়ে গিয়েছে, যেহেতু তারা নিয়মিত যে টাকা আদান প্রদান সেটি করতে পারছিল না এবং সবশেষ যেই গভর্নর কর্তৃক যেই হেয়ার কাট সিস্টেম, সেই হেয়ার কাটটি তারা মানতে পারছিল না। তারা সেটি বাতিল চান এবং বাতিল চেয়ে কিন্তু গতকাল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে তারা অবস্থান করেছিলেন। সেখানে এখন পরিস্থিতি যেরকম চলতেছে এখন তো পরিস্থিতি এখানেই এক্সিস্টিং আছে, এটাই এখন সব জায়গায় পরিস্থিতি। না, এটা আমাদের ম্যানেজমেন্ট দেখবে, আমার তো কিছু বলার না। আমার হায়ার অথরিটি আছে, আমার হায়ার অথরিটি ম্যানেজমেন্টের একজন কথা বলছিলেন, তিনি বলছেন তারা হায়ার অথরিটিকে জানিয়েছেন, তারা কি সিদ্ধান্ত নেন সেটি এখন দেখার বিষয়। এটা তো বর্তমানে জাতীয় ইস্যু, এটা তো এখন বর্তমানে জাতীয় ইস্যু হয়ে গেছে। এখন এটা যেহেতু জাতীয় ইস্যু, এখন জাতীয় ইস্যুর ক্ষেত্রে আমাদের সরকার দেখবে, আমাদের বাংলাদেশ ব্যাংক আছে, আমাদের হায়ার অথরিটি আছে, যেহেতু জাতীয় ইস্যু এখন ওনারা সিদ্ধান্ত যেভাবে নেবে। জাতীয় ইস্যু যেহেতু এখন আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক এই জাতীয় ইস্যুটা ওনারা কিভাবে হ্যান্ডেল করছে এখন ওদের ব্যাপার, যেহেতু এটা জাতীয় পর্যায়ে চলে গেছে। এখন আমি তো ব্যাংকের সামান্য কর্মকর্তা, আমি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবো না। যদি সামান্য কিছু, এটা যদি সামান্য ব্যাপার হতো, এটা যদি ছোটখাটো ব্যাপার হতো তাহলে হয়তো আমাদের কিছুটা বলার থাকতো। এখন যেহেতু এটা সেন্ট্রাল ইস্যু, সেই ক্ষেত্রে আমি তো আমার কোনো কিছু বলার এখানে আপনারা
না, গ্রাহকদের স্বাভাবিকভাবে গ্রাহকদের যেটা ডিমান্ড, স্বাভাবিকভাবে গ্রাহকদের টাকার জন্য গ্রাহকদের ডিমান্ড করতেই পারে। আমার নাম রিজওয়ান। হ্যাঁ, আমার নাম রিজওয়ান। একজন ব্যাংক কর্মকর্তা এখানে ছিলেন, ম্যানেজার সম্ভবত, তিনি কথা বলছিলেন। তারা হায়ার অথরিটিকে জানিয়েছেন, এখন তারা কি সিদ্ধান্ত নেয় সেটির জন্য তারা অপেক্ষা করছেন। এই যে চট্টগ্রামে বেশ কিছু ব্যাংকেই কিন্তু ইতিমধ্যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ থেকে আসলে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা হায়ার অথরিটি বলবেন, সেটি বলেছিলেন। এবং এর আগে যেই দুটি ব্যাংকেই কিন্তু তালাবদ্ধ করেছিলেন, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকে, দুটিতেই কিন্তু যে সকল সেখানে যে সকল কর্মচারী আছেন তাদেরকে বের করে দিচ্ছেন। কেউ কেউ বলছিলেন যে ব্যাংক কর্মচারীরা যদি টাকা পান তাহলে গ্রাহকরা কেন পাবেন না, সে একটি দাবি জানাচ্ছিলেন। এবং এই পর্যায়ে কিন্তু চট্টগ্রামের এই যে আগ্রাবাদের যেই পার্সিকিউট ইসলামী ব্যাংকের শাখাটি রয়েছে সেখানেও তারা তালা লাগিয়ে দিচ্ছেন, তালার সাথে নিয়ে এসেছেন আমানতকারীরা। যেটি শুরু হয়েছে গতকাল খাতুনগঞ্জ এলাকায়, সেখানেও বেশ কয়েকটি ব্যাংকেই কিন্তু সেখানে তালাবদ্ধ করেছিল। বিশেষ করে ওয়ান ব্যাংকে প্রথমে তালা দিয়ে কিন্তু শুরু, এরপর থেকে তার এই যেই ব্যাংক বন্ধ করার যে কর্মসূচি, তালাবদ্ধ করার কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। এবং তারা জানিয়েছেন চট্টগ্রামের যে সকল ব্যাংকগুলো রয়েছে, বিশেষ করে 5টি ব্যাংকে তারা একে একে তালা লাগিয়ে দিবেন। অর্থাৎ তাদের যে দাবি, তাদের যেই হেয়ার কাট বাতিলের যে দাবি, সেটি তারা জানাচ্ছেন। এবং সেই দাবিতে কিন্তু তারা এই তালা লাগিয়ে দিচ্ছেন। এবং একই সাথেই তাদের যে নিয়মিত কার্যক্রম টাকা আদান প্রদানের যে কার্যক্রম, সেই দাবিটিও কিন্তু তারা জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখন পার্সিকিউট ইসলামী ব্যাংকে এক ধরনের হট্টগোল সৃষ্টি হয়েছে। আমরা এখন সব ব্যাংকের গ্রাহক, আমরা 5টা ব্যাংকে সমস্যা, তার মধ্যে পার্সিকিউটের সমস্যা অনেক বেশি, এটা গ্রাহক বেশি। আপনারা আগায় আসেন, না হলে এই ব্যাংক আমাদের কষ্টের টাকা, রক্তের টাকা পানি করে ফেলবে, নিজের রক্তের টাকা পানি হয়ে যাবে। দাবি যতদিন আদায় হবে না, চাবি থাকবে আমাদের কাছে, তালা থাকবে ব্যাংকে, তালা বন্ধ কর্মসূচি লাগাতার চলবে। একজন গ্রাহক তিনি বলছিলেন যে যেই তালা তারা লাগিয়ে দিচ্ছেন সেটি যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো আদায় না হবে ততক্ষণ তারা এখানে তালা ব্যাংকে থাকবে এবং চাবি থাকবে তাদের কাছে। এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো যখন মানা হবে তখন তারা তালা খুলে দিবেন। এখানে দেখতে পাচ্ছি এই পর্যায়ে কিন্তু তালা লাগিয়ে দিচ্ছে পার্সিকিউট ইসলামী ব্যাংকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং যে সকল আমানতকারী বা গ্রাহকরা আছেন তাদের মধ্যেই কিন্তু এক ধরনের উল্লাস। প্রতিটি ব্যাংকেই যখন তারা তালা লাগিয়ে দিচ্ছে, সাথে সাথে কিন্তু তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। পার্সিকিউট ইসলামী ব্যাংকে এখানে কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন। সবশেষ এখানে কিন্তু পুলিশ কর্মকর্তা আছেন। একটু জানতে চাই আসলে জামাল ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা এখানে এসেছেন বিষয়টি শান্ত করার জন্য। এবং একটু কর্মকর্তার সাথে একটু কথা বলতে চাইব, একটু জানতে চাই আসলে এই যে তিনি কোনোভাবেই কথা বলতে চাচ্ছিলেন না, বিষয়টি আসলে কি, এবং এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো এ নিয়ে তার একটু অভিমত জানতে চেয়েছিলাম, কিংবা তারা কিভাবে এই বিষয়টি তারা সামলাবেন সে বিষয়টি জানতে চেয়েছিলাম। কিন্তু তারা পুলিশ কর্মকর্তা যিনি ছিলেন তিনি কোনোভাবেই কথা বলতে রাজি হননি। আমরা এখন পার্সিকিউট ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত এখানে তারা ছিলেন এবং পার্সিকিউট 3 নম্বর ব্যাংক, এটি এর আগে এক্সিম ব্যাংক এবং
আরও ইউনিয়ন ব্যাংকে তারা তালা লাগিয়ে দিয়েছিল এবং সবশেষ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তারা তালা ঝুলিয়েছেন। এরপর কোন ব্যাংকে যাবেন সেটি আমরা দেখাবার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে আমানতকারী বা গ্রাহকরা কিন্তু তারা সেখানে ভিড় জমিয়েছেন। একে একে তারা 5টি ব্যাংকেই তালা লাগাবেন বলে জানিয়েছেন। আমরা সেটি দেখাচ্ছি। এখন আমানতকারীরা আমরা জানার চেষ্টা করব আসলে পরবর্তী তাদের গন্তব্য কোন দিকে কিংবা কোন ব্যাংকে তারা যাচ্ছেন সেটি আমরা দেখাবো। এখন পর্যন্ত 3টি ব্যাংকেই কিন্তু আমরা গিয়েছিলাম। এখন আপনারা কোন ব্যাংকে যাচ্ছিলেন? গ্লোবালে। যেটুকু জানতে পেরেছি তারা এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর তারা গ্লোবাল ইসলামী ব্যাংকের দিকে যাচ্ছেন এবং সেটিতেও তারা তালা লাগাবেন। অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু তাদের এই কর্মসূচি ছিল চট্টগ্রামের আগ্রাবাদে এবং সবগুলো ব্যাংক অর্থাৎ 5টি ব্যাংকে তাদের যে তালা লাগানোর কর্মসূচি এবং সেটি তারা করবেন এবং বিক্ষোভের ডাক দিয়েছেন। তারা যেটি বলতে চান একীভূত হওয়া 5 ব্যাংকের সকল ভুক্তভোগী গ্রাহকদের কষ্টার্জিত জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিল এবং ব্যাংক লেনদেন স্বাভাবিককরণের দাবিতেই মূলত তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং একই সাথে তালাবদ্ধকরণ কর্মসূচি সেটি আমরা দেখছিলাম। 3টি ব্যাংকে তারা ইতিমধ্যেই তালা লাগিয়ে দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যেই দাবি দেওয়া অর্থাৎ ব্যাংক লেনদেন স্বাভাবিককরণ এবং একই সাথে হেয়ার কাট বাতিল সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত তারা না মানবেন ততক্ষণ তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং চাবি থাকবে তাদের হাতে, কিন্তু তালা ঝুলানো থাকবে ব্যাংকগুলোতে। সে বিষয়টি তারা ইতিমধ্যেই জানিয়েছেন এবং আমি এর মধ্যেই আরো কয়েকজনের সাথে কথা বলবো। অনেকে বলছিলেন তাদের অনেক টাকা এই ব্যাংকগুলোতে কিন্তু তারা রেখেছিলেন এবং তাদের উপর বিশ্বাস করে তারা রেখেছিলেন। যেমন গতকাল একজন বলেছিলেন যে তিনি স্ত্রীর উপর ভরসা করেননি, তার ঘরের যেই আলমারি রয়েছে সেটার উপর তিনি ভরসা করেননি, তারা ভরসা করেছিলেন ব্যাংকের উপর। সে ব্যাংকগুলো যখন তাদেরকে টাকাগুলো ফেরত দিতে ব্যর্থ হন তখন কিন্তু তারা এই বিষয়টি তারা কোনোভাবেই মানতে পারেন না। তখন তারা ক্ষিপ্ত হয়ে যান এবং যেই গত 1.5 থেকে 2 বছর প্রায় 2 বছর পর্যন্ত বিভিন্ন এই বিশেষ করে 5টি ব্যাংকে একীভূত হওয়া 5টি ব্যাংকেই কিন্তু তারা এই টাকা নিয়ে কিন্তু তারা অনেক বেশি হয়রানির শিকার হয়েছেন। নিয়মিতভাবে তারা টাকা লেনদেন করতে পারেননি এবং সবশেষ যে ব্যাংক কর্তৃক যে সিদ্ধান্ত হেয়ার কাট বাতিলের সেটি তারা বাতিল চান। তারা অর্থাৎ যেই মুনাফা দেওয়ার কথা সেটি যেহেতু ব্যাংক একটি সমস্যার মধ্য দিয়ে গিয়েছিল গত 1.5 থেকে 2 বছর এবং এর ফলে বিভিন্ন ব্যাংকগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। এক্ষেত্রে হেয়ার কাটের যে সিদ্ধান্ত সেটি তারা মানতে পারছেন না, সেটি তারা বাতিল চেয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, যেটি গতকাল আমরা খাতুনগঞ্জ এলাকায় দেখেছিলাম। সেখান থেকে কিন্তু গতকাল শুরু হয়েছিল ওয়ান ব্যাংকে তালাবদ্ধকরণের মধ্য দিয়ে। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে বিভিন্ন ব্যাংকগুলোতে তারা সেখানে গিয়েছেন, সেখানে তারা বিক্ষোভ করেছেন। অর্থাৎ তাদের যেই দাবি দেওয়াগুলো সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং একই সাথে সাধারণ যেই লেনদেন সেটিও যেন সহজ করা হয়, লেনদেনগুলো যেন নিয়মিতভাবেই যাতে তারা করতে পারেন সে বিষয়টি তারা জানিয়েছেন। এই সকল দাবি দেওয়াগুলো যদি তারা না মানেন সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত তাদের যে তালাবদ্ধকরণ সেটি তো রয়েছে, সেটি থাকবে এবং আরও বড় পরিসরে তারা কর্মসূচিতে যাবেন বলে তারা
জানিয়েছেন এবং এই পর্যায়ে তারা গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে গ্লোবাল ইসলামী ব্যাংকে তারা যাচ্ছেন। এর আগে 3টি ব্যাংকে তারা তালা লাগিয়েছেন, এখন গ্লোবাল ইসলামী ব্যাংকে এসেছে। গ্লোবাল ইসলামী ব্যাংকও তারা তালা লাগাতে চান এবং স্লোগানে কিন্তু এই আমানতকারীরা বা গ্রাহকরা তারা এই ব্যাংকে এসেছেন, এর আগেও ব্যাংকগুলোতে গিয়েছে এবং সবগুলো ব্যাংকেই যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে বের করে দিচ্ছেন একে একে এবং তাদেরকে বের করে দেওয়ার পরপরই সেখানে তালা লাগিয়ে দিচ্ছেন। সেটি আমরা দেখেছি সকাল থেকে, অর্থাৎ 10টার পর থেকে তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন এবং তারপরই তারা সেখানে তালা লাগিয়ে দিবেন। একই সাথে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও আছেন, তারা বিষয়টি শান্তভাবে, যে সকল বিক্ষোভকারীরা আছেন বিক্ষুব্ধরা আছেন তারা যাতে শান্তভাবে তাদের যে বিক্ষোভ সেটি চালিয়ে যেতে পারেন, একই সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু সেখানে আছেন এবং ব্যাংক কর্মকর্তা বিশেষ করে ম্যানেজার থেকে শুরু করে যে সকল কর্মচারী আছে সবাইকে এখান থেকে শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন এবং তারপর তারা সেখানে তালা লাগাবেন এবং এই যে তারা কর্মসূচি তালা লাগানোর সেটি চলমান থাকবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়াগুলো না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের ব্যাংকগুলোতে তালা ঝুলানো থাকবে এবং চাবি থাকবে গ্রাহকদের কাছে, অর্থাৎ আমানতকারীদের কাছে চাবি থাকবে। যখন তারা এই তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো মেনে দিবেন তারপর তারা সেই চাবি দিবেন এবং ব্যাংকগুলো খুলে দিবেন, এর আগ পর্যন্ত তালা লাগানো থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক কর্মকর্তারা তারা একে একে বেরিয়ে যাচ্ছেন এবং তারা যখন বেরিয়ে যাবেন সাথে সাথে তারা এখানে তালা লাগাবেন। এর আগেই কিন্তু সব যে সকল এর আগে আরো 3টি ব্যাংকে তালা লাগিয়েছে, সবগুলোতে একই ধরনের চিত্র, যে সকল ব্যাংক কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বের করে দিচ্ছেন এবং তারপর সেখানে তালা লাগাচ্ছেন। গ্লোবাল ইসলামী ব্যাংকে এসেছে, এখানে এখনো পর্যন্ত ম্যানেজারকে পাওয়া যাচ্ছে না বলে তারা জানাচ্ছেন। সম্মানিত ব্যাংকের ভাইয়েরা, আপনাদের ম্যানেজার সাহেব যদি পাশে থাকে বা কোনো কারণে আমাদের কাছে গিয়ে থাকে আপনারা দয়া করে ওনাকে আসতে পারেন, আমরা কোনো মারধর করবো না, কিন্তু আমরা ওনাদের সাথে কথা বলবো। গ্লোবাল ইসলামী ব্যাংকে এখন অবস্থান করছেন আমানতকারীরা এবং এখানে এসে যে ম্যানেজার গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজারকে তারা খুঁজছেন কিন্তু এখনো পর্যন্ত ম্যানেজারকে পাওয়া যাচ্ছে না এবং যে সকল এখানে নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা বলছেন যে তারা মূলত ব্যাংক ম্যানেজারকে খুঁজছেন। বাংলাদেশ গভর্নর থেকে অবশ্যই ঘোষণা আসতে হবে এবং আমাদের হচ্ছে সব 5টা ব্যাংকের লেনদেন স্বাভাবিক করতে হবে এবং এই 1.5 বছর ধরে টাকা আটকাতে গরিব মানুষ অসম্ভব কষ্ট করতেছে এবং সাধারণ ভুক্তভোগী মানুষ অসম্ভব কষ্ট করতেছে। সম্মানিত আমাদের সাংবাদিক বিন্দু, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই 75 লক্ষ পরিবারের আর্তনা কেউ শোনার মতো নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই সমস্যা আপনি একজনই সমাধান করতে পারেন। আমরা 75 লক্ষ পরিবারকে আর কতদিন রোডে ঘুরবেন? আমার টাকা বলতে পারতেছি না। আপনাদের একটি ব্রাঞ্চ 30-50 লক্ষ টাকা খরচ করেন আমাদের টাকা থেকে, আপনাদের ব্যাংক কর্মকর্তা বেতন গুণা সবকিছু ভোগ করেন আর আমাদেরকে হেয়ার কার্ড নামে একটি অসভ্য দেশের মধ্যে এইরকম কারা কানুন নাই। আমাদের দাবি ভেরি সিম্পল, শুধুমাত্র 2টা, ব্যাংক লেনদেন স্বাভাবিক করুন, হেয়ার কার্ড অর্ডার করুন। আমরা টাকা একসাথে নিব না, আমাদেরকে নিয়ে ব্যাংকে নিয়ে আমরা এখান থেকে টাকা তুলে অন্য ব্যাংকে রাখবো না। হ্যাঁ, আমাদের প্রশাসক মহোদয়, আমাদের গভর্নর মহোদয়, বিশেষ করে আমাদের সিংহপুরুষ অর্থমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ সাহেব, আপনাকে বারংবার বিনয়ের সহিত বলছি, আপনার বাসায় যাই আমরা কি লুটে ফুটে করেছি? আপনি এতদিন শুধু গরিবেশি করতেছেন, জানি না আপনাদের ভিতরে কি কোন শস্যের বোধ লাগছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করবো, আমরা আপনাদের কি ফ্যামিলি কার্ড চাই না, আমরা কৃষি কার্ড চাই না, স্বাস্থ্য কার্ড চাই না, আমার টাকা ফেরত দিন। হ্যাঁ,
আমরা গড়বেড়া দিতে পারছি না, ছেলে মেয়েদেরকে খোরাকে দিতে পারছি না, আমরা একেবারে অসহায়। সুতরাং চিকিৎসার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। সুতরাং আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনার কাছে আমাদের ফরিয়াদটা জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে ব্যাংক লেনদেনগুলো স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনাদের এই কর্মসূচি চলমান থাকবে কিনা? যে দাবি যে দুদিন কন্টিনিউ আমাদের লেনদেন স্বাভাবিক না হবে, এতদিন কন্টিনিউ চলবে। আমি একটা হাড় রুগী, আমার টাকা 45 লাখ টাকা, কিন্তু আমি এখন চিকিৎসার জন্য আমি টাকা তুলতে পারতেছি না। আমাকে শুধু ঘুরাচ্ছে এই ব্যাংকে আগ্রাবাদ ভাঙছে। আমার 45 লাখ টাকা এখানে আইপিআর আছে, কিন্তু আমার সেভিংস আছে 3.5 লাখ টাকা। আমার টাকা আমাকে দিচ্ছে না। আমি একটা হার্টের পেশেন্ট, আমি চিকিৎসা করার জন্য আমি টাকা তুলতে পারতেছি না। শুনছিলাম একজন হার্টের পেশেন্ট ছিল এখানে, তিনি বলছিলেন যে তিনি হার্টের পেশেন্ট, কিন্তু তাদের এই যে এই শাখাতেই তার অনেকগুলো টাকা সেখানে আটকে আছেন, সেই টাকাগুলো তারা তুলতে পারছেন না এবং এতে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। আমরা গ্লোবাল ইসলামী ব্যাংকের এই শাখাটিতে রয়েছে আগ্রাবাদে, সেখানে যে সকল বিক্ষুব্ধরা আছেন তারা সেখানকার যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন ব্যাংকে তাদেরকে বের করে দিচ্ছেন একে একে, এবং এরপর তারা এখানেও তালা ঝুলিয়ে দিবেন বলে তারা জানিয়েছেন। এবং যেই কর্মসূচি সেটি তারা 10টার পর থেকে এখন পর্যন্ত 4টি ব্যাংকেই কিন্তু তারা তালা লাগিয়ে দিয়েছেন। সবশেষ 3টি ব্যাংকে তালা লাগিয়েছেন এবং সবশেষে 4 নম্বর ব্যাংকে তারা এখন আসছেন এবং এখান থেকে পরবর্তী কোন ব্যাংকে যাবে সেটিও দেখাবার চেষ্টা করব। আরে দাও নিয়ম হওয়ার কথা ছিল, এখানে এক ব্যাংক একরকম কথা বলতেছে, এক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এক নিয়ম, গ্লোবাল ব্যাংক এক নিয়ম, এক্সিম ব্যাংক এক নিয়ম, একজন এক নিয়ম নিয়ে চলতেছে। কেন? এটা তো সম্মিলিত ব্যাংক, এখানে একটাই নিয়ম, একটাই সার্কুলার ব্যাংক চলার কথা। এখন আমাদের এই সামনে ঈদ, আমরা চাই এই হেয়ার কাট বাতিল করুক, আমাদের স্বাভাবিক লেনদেন চালু করুক, আমাদেরকে টাকা দিক, আমরা ঈদ করি যাতে বাচ্চা নিয়ে আমাদের চিকিৎসা চলুক, আমাদের ভরণ পোষণ চিকিৎসা সবকিছু ব্যাংকের উপরে। আমরা আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ। শুনছিলাম কয়েকজন গ্রাহকরা তারা দাবি দেওয়া জানাচ্ছিলেন এখানে যে সকল অর্থাৎ ব্যাংক লেনদেনগুলো স্বাভাবিক করা এবং একই সাথে যেই হেয়ার কাট সিস্টেমটি সেটি বাতিলের তারা দাবি জানাচ্ছেন এবং এই দাবিতে কিন্তু তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি পালিত হচ্ছে সকাল 10টা থেকে। কিন্তু আগ্রাবাদের এই একীভূত হওয়া 5টি ব্যাংকে তারা ঝুলাচ্ছেন। এখন এই গ্লোবাল ইসলামী ব্যাংকে তারা তালা লাগাবেন, এরপর হয়তো লাস্ট আরো একটি ব্যাংক বাকি থাকবে সেখানেও তারা যাবেন। আমরা সেটিও পরবর্তীতে আপনাদের দেখাবার চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যার সমাধান হয় নাই। আমাদের সমস্যার সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের কাছে কোনো ধরনের উত্তর নেই, ওরা ব্যাংক থেকে চলে যাচ্ছে, ব্যাংকে লুকিয়ে থাকছে, আমরা কিচ্ছু জানি না। আমরা এখানে হকের টাকা নিয়ে দাবি নিয়ে এসেছি যে হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক। যতদিন আমাদের দাবি মানা হবে না ততদিন তালা বন্ধ কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। আপনারা আমাদেরকে সহায়তা করেন, বেশি বেশি আমাদের নাম্বারটাকে প্রচার করেন, অনেক কষ্ট করে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের ভাই, আমাদের নিউজ বা বেশি বেশি করে প্রচার করে আমাদেরকে সহযোগিতা সহমর্মিতাতে রাখবেন। ধন্যবাদ।
মানি না, মানবো না। আমার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে, আমিও কেন রাস্তা। একে একে 4টি ব্যাংকেই এখন পর্যন্ত একে একে 4টি ব্যাংকে তালা লাগিয়েছে। সবশেষ গ্লোবাল ইসলামী ব্যাংক, এর আগে পাসিফিক ইসলামী ব্যাংক, তার আগে ইউনিয়ন ব্যাংক এবং এর আগে এক্সিম ব্যাংক, অর্থাৎ 4টি ব্যাংকে কিন্তু তালা লাগিয়েছেন তারা। গ্রাহকদের যে দাবি হেয়ার কাট বাতিল করা এবং একই সাথে যে লেনদেন সেটি স্বাভাবিক করা, এই সকল দাবি দেওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা চট্টগ্রামের এই আগ্রাবাদে কিন্তু তালাবদ্ধকরণের কর্মসূচি তারা পালন করছেন এবং একই সাথে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন। এখন পর্যন্ত 4টি ব্যাংকে এবং সবশেষ আরও একটি ব্যাংকে তারা যাবেন, আমরা সেটিও দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যেই।